গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমরা। আজ আমি আর আমার বোন আজ আমাদের বাড়ির পেছন দিকে ওইখানে ফিস্ট মতো লাগিয়েছি, উনুনে রান্না করছি। তো দেখো তোমরা ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে ভেজে নিতে হবে। আমাদের আজ নতুন রাঁধুনি ঠাকুর রান্না করছি, ছোট রাঁধুনি ঠাকুর। এই এটা ব্রাউন ব্রাউন করে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। এবং ফিক্স হচ্ছে উনুনে রান্না। ব্রাউনটা দেখালে ধন্যবাদ। পেঁয়াজটা কষা হচ্ছে ভালো করে, আর টমেটোগুলো এখানে রাখা আছে। পেঁয়াজটা একটু কষা হয়ে গেলে টমেটো আমরা দেব। আর মশলাগুলো এই দেখো, নুন আছে, হলুদ আছে, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, তারপরে জিরে গুঁড়ো, তারপরে আছে ধনে গুঁড়ো, আর এই দেখা যাচ্ছে চিকেন মশলা। আর এখানে আমাদের আদা রসুন পেস্ট করা আছে, চিকেন আছে। আলুগুলো আগে ভেজে নিয়েছি তেলে। তো তোমরাও বন্ধুরা আগে আলুটা ভেজে নেবে তেলে, তারপর দিলে তাহলে কি অর্ধেক সিদ্ধ হয়ে থাকবে আলুটা। তো বন্ধুরা দেখছো পেঁয়াজটা আমাদের অনেকটা কালারটা চলে এসছে, ব্রাউন কালারের মধ্যে হয়ে এসছে। তো আর এইদিকে আমাদের রেডি হয়ে গেছে হচ্ছে এটার মধ্যে আমাদের সয়া সস, আর আছে টমেটো সস, আর একটু আছে হচ্ছে টক দই। তো এগুলো দিয়ে দিলে স্বাদটা আরও ভালো হবে, তাই এগুলো আমরা একসাথে সব মিশিয়ে রেখে দিয়েছি। তো হোক, রান্নাটা হোক, তারপরে দিয়ে দেবো, ঠিক দেখাচ্ছি। আর হ্যাঁ, এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিল ফ্রাইয়ের মধ্যে। দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হলে তবে আদা রসুন পেস্টটা দিতে হবে। আর নতুন বন্ধুরা চ্যানেল, একটু যদি অসুবিধা হয় তোমরা একটু দেখে নিবে। এই দেখুন রান্না করতে করতে বন্ধুরা দেখুন, এই আমাদের গাছপালা চারিদিকে একদম ঝড়ো ঝড়ো হাওয়া, তাই একদম বিরাট হাওয়া দিচ্ছে। বুঝতেই পারছেন বসন্তকাল আসছে, চারিদিকে হাওয়া, এত হাওয়া দিচ্ছে কি বলবো। রান্না করতে করতে অসুবিধা, গাছের নিচে রান্না করছি, পাতা মাথা পড়ে গেল মুশকিল। দেখুন বন্ধুরা, এই আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে, একটু কালারটা চলে এসছে। মশলাগুলো দিয়ে দাও। দেখতে পাচ্ছ প্রথমে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, এটা হলো চিকেন মশলা, এটা হচ্ছে নুন, তারপরে এটা ধনে গুঁড়ো, আর এটা হলো জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে নিলাম। গরম মশলাটা লাস্টে? হ্যাঁ, লাস্টে দিতে হবে। এটা মাথায় রাখবে। এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা। তো বন্ধুরা বুঝতেই পারছো, দুজনাই একটু নড়বড় রাঁধুনি আছি। আমরা ফিস্টি করছি ফার্স্ট টাইম। তো যেমন রান্না করছি তোমাদের সামনে সেটাই তুলে ধরছি। টমেটোগুলো দিয়ে দিলাম। ভালো করে এটা কষতে হবে মশলাটা। হ্যাঁ, তো দেখতে থাকো। দেখুন আমরা কেমন করছি সেটা দেখুন। ভালো করে কষা হোক টমেটোগুলো দিয়ে। বন্ধুরা আমাদের মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা কি এসছে। কষাটা কমপ্লিট। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই কিন্তু চিকেনগুলো দেবে। এবারে আমি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে নেব। হ্যাঁ, ছোট রাঁধুনি বেশ শিখে গেছে, দেখতে পাচ্ছ। চিকেনগুলো দিয়ে দিচ্ছে এবারে। মশলাটা আমাদের কষা হয়ে গেছে ভালো করে। অনেকক্ষণ ধরে মশলাটা কিন্তু কষে নেবে, মশলাটা যদি গন্ধ যেন না ছাড়ে, পেঁয়াজ রসুনের গন্ধটা যেন না আসে। ভালো করে কষে তারপরে মাংসগুলো দিবে। হ্যাঁ, ভালো করে কষলে পরে তারপর মাংস দিতে হবে। তবে তা আমরা বন্ধুরা আমরা দুজনেই বুঝতে পারছো নতুন রাঁধুনি, ফিস্ট করছি আমরা। তো যেমনই করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, আশা করছি ভালোই হবে। তোমরাও দেখো কেমন করতে পারছি। দেখতেই পাচ্ছ আমরা ভালো করে মাংসটা কষতে হবে মশলার সঙ্গে, তাহলে হাফ সিদ্ধ হয়ে যাবে।
যত কষবে তত টেস্ট বাড়বে। আর দারুণ সেন্ট বেরিয়েছে মাংস থেকে। উফ, চিকেনটা কি কালার বেরিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবারে আমি যেটা ছিল দই, টমেটো সস আর সয়া সস মিক্সটা ওটা দিয়ে দেবো। এবারে এটা দিলে বেশি টেস্টি হবে। তোমরা একে একে দিতে পারো, এটা আমরা মিক্স করে নিয়েছি একদম একসঙ্গে সব মিলিয়ে দিয়ে দিচ্ছি, ব্যাপারটা বেশি টেস্টি হবে। এবারে ভালো করে সসটা দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। দারুণ সেন্ট বেরোচ্ছে, দেখছো কত সুন্দর কালার এসছে। একদম আজ ফিস্টিতে জমে যাবে আমাদের। উফ, যা সেন্টটা বেরোচ্ছে না, তুই তো মনে হচ্ছে সব খেয়ে নিবি আজকে। এটা ভালো করে কষতে হবে, যত কষবে তত টেস্ট, বুঝতে পারছো বন্ধুরা। হ্যাঁ, বিরাট একদম রাঁধুনি আমাদের, বড় রাঁধুনি। দেখুন, বড় রাঁধুনি হলো রান্নাটা ভালোই করছে, ছোট হলেও। দেখতেই পাচ্ছেন আপনারা। এবার মাংস থেকে তেল ছেড়ে দেবে যখন, তখন এবারে একে একে আলুটা দিয়ে দেবো আর গরম মশলাটা ওপরে ছড়িয়ে জল দিয়ে দেবো। তো আমাদের দেখতেই পাচ্ছেন এখানে তেলটা সব ছেড়ে দিয়েছে মাংস থেকে, তার মানে কষানো হয়ে গেছে কমপ্লিট। কাঁচা মশলাটা তার মানে মরে গেছে। এবারে এখানে হাফ সিদ্ধ হয়ে গেছে। এবারে আপনার জলটা দেব, আলুটা দেওয়ার পর জলটা দিয়ে দেবো। আলুটা এক একে দিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পর আমরা গরম মশলাটা তারপরে দেবো। দেখতেই পাচ্ছেন এবারে গরম মশলাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে, এরপর জল দিয়ে দেবো, তাহলেই কমপ্লিট। এবারে ভালো করে মাংসটা কষে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি 2 পিস তুলে নিয়েছি এখানে, টেস্ট করে দেখবো কেমন হয়েছে মাংস কষাটা। তো চলো দেখতে থাক। চলো বন্ধুরা দেখি কেমন মাংসটা টেস্ট হয়েছে, একটু খেয়ে। দারুণ ফাটাফাটি হয়েছে। এবারে এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে একবার নেড়ে নেওয়া হচ্ছে গরম মশলাটা দিয়ে, তারপর তোমরা জল দিয়ে দিতে পারবে। দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি, এবারে এবারে ফুটে গেলে নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে গেছে। এবারে এর ওপর ধনেপাতাটা দিয়ে আমরা নামিয়ে নেব। আর আজকে ভিডিওটা এখান পর্যন্তই ছিল। আজ আমি তোমাদের সামনে আমাদের পিকনিকের মাংস রান্না তুলে ধরলাম। তো আজ এই পর্যন্তই। তো লাইক সাবস্ক্রাইব সবাই করে দিও। ওকে, বাই।